দরদামের এই যুগে আমাদের যে শুধু ইলিশ মাছ দিয়েই বৈশাখ উদযাপন করতে হবে এমন কিন্তু না। এই সকল মাছেও কিন্তু পুষ্টিগুণ সেম একই রকমই রয়েছে। অল্প একটু মশলা দিয়ে যদি সরিষার তেলে ভেজে নেন, খেতে কিন্তু আসলেই সুস্বাদু লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। বৈশাখ চলে এসেছে। বৈশাখ আমাদের হাজার বছরের ঐতিহ্য। পান্তা ভাত আর ইলিশ ছাড়া বৈশাখকে ভাবা, উদযাপন করা একদম অসম্পূর্ণ। কিন্তু এই খাবারে অনেক বেশি প্রোবায়োটিক রয়েছে। খাবারের পুষ্টিমূল্য আরো বেশি উন্নত করতে আমরা লাল চাল সাদা চালের পরিবর্তে ব্যবহার করতে পারি। এবং যখন আমরা পান্তা ভাতটা ভেজাবো তখন যেন 1 টেবিল চামচ দই অ্যাড করি। এতে করে এর মধ্যে থাকা প্রোবায়োটিকের গুণ আরো বেড়ে যাবে, আরো বেশি ল্যাকটিক অ্যাসিড ফর্ম করবে, যার কারণে আমাদের গাট হেলথের যে কোনো প্রকার সমস্যা, কোষ্ঠকাঠিন্য, বদহজম সব দূর হবে। এইভাবে তো আপনি পান্তা ভাতটাকে আরো বেশি পুষ্টিমূল্যে ভরপুর করতে পারেন। এর পাশাপাশি কিছু সাইডস নিলেন, যেমন পাট শাকের সবজি অথবা কোনো প্রকার মিক্সড সবজির লাবড়া, এছাড়াও আরো অন্যান্য যেমন কালো জিরার ভর্তা, এগুলো খুবই আপনার জন্য হেলদি হবে। এরপরে আসি পান্তা ভাতের সাথে আমরা যে জিনিসটা প্রচন্ড বেশি উদযাপন করে খাই, সেটি হচ্ছে ইলিশ মাছ। এখন ইলিশ মাছ অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমরা রুই, কাতলা, বোয়াল, রিটা, ফাসা, তারপরে চুক্কা ইত্যাদি মাছ আমরা কিন্তু নিতে পারি। দরদামের এই যুগে আমাদের যে শুধু ইলিশ মাছ দিয়েই বৈশাখ উদযাপন করতে হবে এমন কিন্তু না। এই সকল মাছেও কিন্তু পুষ্টিগুণ সেম একই রকমই রয়েছে। অল্প একটু মশলা দিয়ে যদি সরিষার তেলে ভেজে নেন, খেতে কিন্তু আসলেই সুস্বাদু লাগবে। বৈশাখের সময়টা অনেক বেশি গরম থাকে। চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করার। পানির পাশাপাশি চেষ্টা করুন কাঁচা আমের আম পান্না অথবা লেবুর শরবত অথবা তেঁতুলের শরবত, সাথে একটু মরিচ দিলেন, খুবই ভালো একটি আপনার ভিটামিন সি এর উৎস হবে। আপনার শরীরের যত ক্লান্তি বোধ আছে সব দূর হবে এবং গরমে যে ডিহাইড্রেশন হয় সেটি থেকে আপনি মুক্তি পাবেন।